আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে বাবা বাজার থেকে কিছু নিয়ে এসেছিলো, মানে হালকা পাতলা যেসব সবজি শেষ হয়ে গেছে ওই সব। তো আমাদের বাসায় তো কলা সব সময়ই থাকে, তো এখানে কলা নিয়ে এসেছিলো, সাথে কিছু শসা নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে শীতকালীন সবজি, যেটা আমাদের সবার খুবই পছন্দ আর প্রতিদিনই আমাদের এটা হয়, সিম ভাজি। তো এখানে সিম নিয়ে এসেছিলো, আর এই সিমগুলোতে অনেক বিচি ছিল, চিকন চিকন সিম, বিচিওয়ালা। এই সিমগুলো খেতে আমাদের সবারই অনেক বেশি মজা লাগে। সিমের বিচি তো আমার অনেক বেশি ভালো লাগে। আর সাথে বাবা হচ্ছে একটা বড় মুরগি নিয়ে এসেছিলো। আমার আর তামিমের মুরগি অনেক বেশি পছন্দ, সেই জন্য বাবা মুরগি নিয়ে এসেছে। আর বাবা যেসব বাজার করে নিয়ে এসছে এইসব হচ্ছে আম্মু সব মানে বাজারের ব্যাগ থেকে ঢেলে ঢেলে রাখছিল। আর এইখানে হচ্ছে ভিডিওগুলো তামিম করেছে, এই জন্য এত কাঁপাকাঁপি ভিডিওতে, কারণ ওই তো ছোটো মানুষ, ভালো করতে পারেনি। আর এখানে মুরগির মাথাটা দেখেই ওই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। দিয়ে আম্মু হচ্ছে ছাদে আমাদের যে চুলাটা আছে সেই চুলায় যে মুরগিটা ভালো করে পুড়িয়ে নিচ্ছিল। দিয়ে এদিকে হচ্ছে আম্মু সিম ভাজি করতে দিয়েছে, তো আমাকে বলছে নেড়ে দিতে। আমি তো এক হাতে ক্যামেরা আর এক হাতেই নাড়তে পারছিলাম না। তো এইখানে হচ্ছে আম্মু মুরগি রান্না করবে, সেজন্য আলু আর কয়েকটা পেঁপে দিয়েছে এখানে। তো ওগুলো হচ্ছে তেল দিয়ে হলুদ টলুদ দিয়ে আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবে। আর এখানে হচ্ছে সিম ভাজিটা আমি এখানে একটু নেড়ে দিচ্ছিলাম। আর আমি যেদিন থেকে ভিডিও করা শুরু করেছি প্রায় প্রতিদিনই হচ্ছে এই রান্না বান্নার ভিডিওই দেওয়া হয়। তো এইভাবে রান্না দেখতে দেখতে আমারও প্রায় শেখা হয়ে যায় যে কিভাবে কি রান্না করে। তো এইখানে হচ্ছে আম্মু তো আলু পেঁপে এইসব ভেজে নিচ্ছিল সুন্দর করে। আম্মু মুরগির মাংসে একটু হালকা করে পেঁপে দেয়, খেতেও টেস্ট লাগে। আর এই মুরগিটা ছিল অনেক বড়, আর এই মুরগির মধ্যে ডিমও ছিল। ওই ডিমের প্রতি তো তামিমের আগে থেকেই লোভ। ওর হচ্ছে এখন এক্সাম চলছে, বার্ষিক পরীক্ষা। তো ওর এক্সাম শুরু হয় 2টা থেকে। তো ও তো খেয়ে যায় না, এসে হচ্ছে তারপর খায়। তো যখন পরীক্ষা দিতে গেছিলো তখন হচ্ছে আম্মুকে বলেই যাচ্ছে যে আম্মু এই মুরগির ডিমগুলো কিন্তু আমি খাবো, আমার জন্য আলাদা করে তুলে রেখো। তো ওইটা শুনে আমরা সবাই অনেক হাসছিলাম। এইখানে আম্মু এই পেঁপে আর আলুগুলো হালকা করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছিল। আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর তেজপাতা দিয়ে এটা এখন ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। তো এখানে একটু তেল কম হয়েছিল, তাই আম্মু আর একটু তেল দিয়ে দিয়েছিল। দিয়ে যখন এটা হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এইখানে হচ্ছে আদা বাটা দিয়ে দিল। দিয়ে এখন সব গুঁড়া মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিয়েছিল আম্মু। এখানে প্রথমে হচ্ছে মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, আর লবণ প্রথমে দিয়েছে, এই জন্য পরে আর দেয়নি। তারপর আস্তে আস্তে করে মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছিল। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে এটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেবে। আর এই তো এদিকে সিম ভাজিগুলো হচ্ছে। আমি আম্মুকে বললাম সিমগুলো এত বড় বড় করে কেন রেখেছো, এগুলো ছোট ছোট করে রাখলে সুন্দর লাগে। আর এই পাশে আম্মু আলু আর টমেটো পুড়ায় নিচ্ছিল, এটা ভর্তা করবে সেই জন্য। আর এদিকে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, উপর দিয়ে একটা মশলা দিয়ে দিল। একটু এই মশলাটা জানি না এর মধ্যে কি কি আছে, আম্মুই বানাইছে। তো এটা আরেকটু হবে তাহলেই মুরগির মাংস রেডি। আর লাস্টের দিকে ভর্তার ছবিটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।